কোনো কিছু বানাতে গেলেই বেলাবেলি বিশাল এক ঝামেলা। তাই আজকে বেলাবেলি ছাড়াই ফুলকো ফুলকো লুচি আর কাশ্মীরি জনপ্রিয় রেসিপি ছোলা বাটুরা। আসসালামু আলাইকুম। ছোলা বাটুরা বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম কাবলি ডাল। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা ফুলে ডাবল হয়েছে। এখন ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ বসিয়ে দেব। অন্যদিকে আমি লুচি বানানোর জন্য 3 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে নেব। 3 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে আবার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নর্মাল পানি অল্প অল্প দিয়ে একটা সফট ডো তৈরি করব। পানির পরিমাপ এটা বলা মুশকিল, ময়দা হলে একটু বেশিই লাগবে, আটা হলে একটু কমই লাগে। আর লুচিগুলো চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তাই আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। লুচির জন্য ডো রেডি। এখন একটা স্টিলের প্লেটে আমি কিছু রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি। এর ভিতরে এখন ছোট ছোট লেচি কেটে তেল মেখে আমি রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিটের ভিতরে লেচিগুলো একদম সফট হয়ে যাবে। অন্যদিকে কাবলি ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, এখন রান্না করার পালা। তাই চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার। বাটার গলে গিয়েছে, এখন দিয়ে দেব 3 টুকরা দারচিনি, 3টা এলাচ আর 2টা পেঁয়াজ কুচানো। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে এই তেলের উপরে মশলাগুলো একটু কষিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব যাতে মশলা পুড়ে না যায়। আর দিয়ে দেব রান্নার রেগুলার মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি পানি সহ সেদ্ধ ডাল দিয়ে দেব। আমি এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না। যেহেতু আমি কোনো তেল ব্যবহার করব না, তাই আবার 1 চা চামচের মতো বাটার দিয়ে দিলাম। এটা রান্না হতে থাক। অন্যদিকে 20 মিনিট হয়ে গিয়েছে। আমি এক একটা লেচি নিয়ে আলতো হাতে একটু হালকাভাবে প্রেস করলেই এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। লুচিগুলো বানাতে এক্সট্রা কোনো তেলেরও প্রয়োজন নেই বা আটা ময়দারও প্রয়োজন নেই। এগুলো বানাতে বেশি সময়ও লাগে না। লুচিগুলো ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে পর্যাপ্ত তেল গরম করতে দিয়ে দিলাম। অন্যদিকে আমি ছোলা বাটুরার ভিতরে 1 কাপ ঘন লিকুইড দুধ দিয়ে দেব। দুধ দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ আন্দাজ কাসুরি মেথি। আরও 5-6 মিনিট জাল করে নেব। ঝোলও ঘন হয়ে এসেছে। আমি এখন উঠানের আগ মুহূর্তে 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে চুলা বন্ধ করে দেব। অন্যদিকে তেল গরম হয়ে গিয়েছে, এখন একে একে লুচি দিয়ে আমি ভেজে তুলব। লুচিগুলো তেলের ভিতরে দিয়ে একটা কাঠির সাহায্যে যদি একটু চাপ দিয়ে দিয়ে দেওয়া যায়, দেখা যায় যে লুচিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। আর বেশি সময়ও লাগে না, এপিট উপিট ভাজতে 3-4 মিনিটে এক একটা লুচি হয়ে যায়। এতগুলো লুচি ভেজেছি, এর ভিতরে 3-4টা লুচি ছাড়া সব লুচিগুলোই এভাবে ফুলে টয়টুম্বুর হয়েছে আর কালারগুলোও খুব সুন্দর এসেছে। রুটি পরাটা বানানোর চেয়ে লুচি বানানো খুবই সহজ। তাই চিন্তা করলাম এখন থেকে রুটি পরাটা না বানিয়ে লুচি বানিয়েই খাবো। একটা একটা করে আমি সব লুচিগুলো ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার ফুলকো ফুলকো লুচি আর ছোলা বাটুরা। এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। প্রথমে ছোলা বাটুরা নিয়ে নিচ্ছি আর প্লেটে ফুলকো ফুলকো লুচি নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুব সহজে ছোলা বাটুরা। অল্প খরচে, ঝামেলা কম। বাসায় তৈরি করে যদি রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায়, তাহলে টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কি দরকার। আমি যেভাবে লুচিগুলো বানিয়েছি এভাবে লুচি বানালে বাহিরেই 1-1.5 দিন একদম এরকমের নরম থাকবে। রেসিপি ভালো লেগে থাকলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তবে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।